প্রিয় ভাই ব্রাদার, আজকে কিন্তু আপনাদেরকে দুবাই যে ভিসা সংক্রান্ত বিষয়গুলো আছে এই সম্পর্কে আপডেট দেব। কোন কোন ভিসা বর্তমানে চালু আছে, কোন কোন ভিসা বন্ধ আছে, এই সম্পর্কে আমি ভিডিও দিয়েছি, তবুও ভিসা সংক্রান্ত কিছু বিষয় আজকে আপনাদেরকে আপডেট জানাবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো দর্শক, বিষয়টি হচ্ছে কি, দুবাইয়ের যেই ভিসা আপডেটটা আছে এটা কিন্তু আমরা কিন্তু দেখতেই থাকি যে প্রতিনিয়ত কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু ভিডিও প্রত্যেক দিন দুবাইয়ের ভিসার আপডেট দিতেই আছে, তারা দিতেই আছে, ঠিক আছে। কিন্তু আপডেট কিছু না, ঘুরে ফিরে একই জিনিস তারা আপডেট দিয়ে যেতেছে তাদের চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য। ভাই, আমি কিন্তু ভিউ বাড়ানোর জন্য কোনো সময় ভিডিও করি না, তাইলে কিন্তু মনে করেন যে আমি অনেক বুমবাং কথা কইতাম, ঠিক আছে। কারণ আমি হলো সত্যি কথা, সলিড যে কথাগুলো আছে ওগুলা বলার চেষ্টা করি, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, কারণ আমার ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে কি ভাই, দুবাইয়ের যে ভিসা সংক্রান্ত বিষয়গুলো, কী কী ভিসা খোলা আছে আমি কিন্তু এর আগে ভিডিওতে বলছি, তবু আজকে একটু বলতেছি, সংক্ষেপে বলবো। কিন্তু কোন ভিসা কী আশায় বিষয় রিকোয়ারমেন্ট, এগুলো আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। যেমন হাই প্রফেশনাল ভিসা, এটা কিন্তু দুবাইতে বর্তমানে খোলা আছে, আবার বন্ধও আছে। কিন্তু খোলা কাদের জন্য খোলা, যাদের সার্টিফিকেট আছে, ডিপ্লোমাধারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বা যাদের ভালো মানের শিক্ষাগত যোগ্যতা সহ সম্পূর্ণ চাকরি করার মতো যোগ্যতা সার্টিফিকেট আছে, তাদের জন্য হাই প্রফেশনাল ভিসা খোলা আছে, ঠিক আছে। তারপর ফ্যামিলি ভিসা খোলা আছে। তারপর আপনার মনে করেন ভিজিট ভিসা খোলা আছে, সাধারণ জনগণের জন্য নয়, যারা আপনার অরিজিনাল ট্যুরিজম, ঠিক আছে, যাদের আপনার ধরেন ব্যাংক ব্যালেন্স দেখাতে পারবে, যারা সাদা পাসপোর্টে কাজই হবে না, যারা আপনার ওই যেখানে হোটেল বুকিং দেখাতে হবে, বিভিন্ন রিকোয়ারমেন্ট চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তারপর আপনার কি ফ্রি জোনের ভিসা, দুবাইতে ফ্রি জোনের ভিসাটা খোলা আছে। তবে ফ্রি জোন ভিসাতে আপনি আপনাদেরকে না যাওয়ার জন্যই বলি সবসময়, তবে যদি আপনি যান সমস্যা নেই, কিন্তু আপনি জেনে শুনে যাবেন। যদি আপনার মন মতো হয় বিষয়গুলো, ফ্রি জোন ভিসা কি এই সম্পর্কেও আমার চ্যানেলে ভিডিও আছে, তাহলে দেখে আসতে পারেন। যদি ফ্রি জোন ভিসাতে আপনি যেতে পারেন, তবে আপনার আগে জানতে হবে ফ্রি জোন ভিসাটা কি, এটা জেনে শুনে তারপর যাবেন। তারপর যে ফ্রি ভিসা যেটা বলে দুবাইতে, ফ্রি ভিসা বলতে তো কোনো কথা না, আমি সবসময় এই কথাটা বলি, এটা আছে আমাদের বাঙালিদের মুখের কথা, ঠিক আছে। যে কোনো কোম্পানির আন্ডারে যে কোনো একটা ভিসা, তো এই ভিসাটাও কিন্তু বর্তমানে বন্ধ, এই ভিসাটাও খোলা নেই, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আপনার দুবাইতে যেই লেবার ভিসা, এই ভিসাটা বন্ধ আছে, এটা কিন্তু একেবারেই বন্ধ, বর্তমানে খোলা নেই, ঠিক আছে। তবে আশা করা যাচ্ছে এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে ভিসা জটিলতা কেটে যাবে। আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বর মাসের পরের থেকে সামনে যখন অক্টোবর মাসটা আসবে, তখন আউটসাইডে যে ভিসাগুলো আছে এগুলো হবে। এই ভিসাতে বাংলাদেশ থেকে অনেক লোক যেতে পারবে, আউটসাইডে যে আউটসাইড বলতে কি, এখন তো তাদের দেশের ভিতরে যেই লোকগুলো আছে দুবাইতে অবৈধ, তাদের সংযুক্ত আরব আমিরাতে যারা অবৈধ আছে তাদের ভিসাগুলোর কার্যক্রম চলছে, কিন্তু বাংলাদেশ থেকে যাওয়ার যে কার্যক্রম এগুলো কিন্তু এখনও মনে করেন যে স্থগিতের মতো পড়ে রয়েছে, ঠিক আছে। এগুলো আশা করা যাচ্ছে যে সামনের মাসে যে অক্টোবর মাস, এই অক্টোবর মাস থেকে এই ভিসা কার্যক্রমগুলো রানিং হবে, ঠিক আছে। তো ভাই, যারা ধৈর্য ধরে এতদিন অপেক্ষা করতেছেন, একটু অপেক্ষা করেন, আশা করা যায় ভালো কিছু আসবে ভাই, ধৈর্যের ফল ভালো হয়, ঠিক আছে। আমি নিজেও কিন্তু দুবাই ঢোকার জন্য অপেক্ষার ভিতরে আছি, কারণ আপনারা জানেন আমি কিন্তু মিডল ইস্টের বেশ কয়েকটা দেশ, আমি আল্লাহর রহমতে আল্লাহ আমাকে নিয়েছে, আমি গেছি। আমি রিসেন্টলি মালয়েশিয়া থেকে আইছি, তো দুবাইতে অবশ্যই আমি যেতে পারবো, ইনশাল্লাহ আমি আশা করি আমি যেতে পারবো, কারণ আমার দুবাইতে যাওয়ার মতো প্রসেসিং এবং লোক সিস্টেম সবই আছে, আমি ইনশাল্লাহ যাবো দুবাইতে। তো বিষয়টা হচ্ছে কি ভাই, ধৈর্য ধরেন, ঠিক আছে। আল্লাহ কাউকে নিরাশ করে না, ধৈর্য ধরেন, সব কিছু করার মালিক হচ্ছে আল্লাহ, ঠিক আছে। তার হুকুমে সব কিছু হয়, একটা দিন সবসময় এটা মাথায় রাখবেন। তো বিষয়টা হচ্ছে কারোর সাথে না বুঝে শুনে কাজের ভিসার উপরে টাকা পয়সা লেনদেন করবেন না, দালালের কাছ থেকে সাবধান, ঠিক আছে। অবশ্যই বুঝে শুনে নেবেন, দালাল ছাড়া তো বিদেশে সহজে যাওয়া যায় না, ঠিক আছে। তবুও ভালো মন্দ যাচাই করে তারপর মনে করেন যে একটা মানুষের রেফারেন্সে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এটা হচ্ছে মূল কথা। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।